ডাক্তার পারভেজ স্যারের সম্পর্কে কি জানেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো। আমাদের বরকস্থান এলাকায় উনি অনেক বছর ধরে চিকিৎসা করতেছেন। উনি অনেক ভালো। মানে ওনার মাধ্যমে আমি আমার ছেলেকে খতনা করাইছি, আলহামদুলিল্লাহ। এখন আমার বাচ্চা সুস্থ আছে। আমান বাজারে উনি সুপরিচিত ডাক্তার পারভেজ। তো যখন শুনছি যে উনি খতনা করাইতেছে ডিভাইস, এটা ভালো, এই কারণেই আসলে ওনার কাছে আনা। আর যেহেতু উনি নাম ডাক করা একজন স্বনামধন্য ডাক্তার, এই কারণে ওনার কাছে আনা, এটাই সুবিধা আর কি। আমার স্যারের উপর আমার একটা আত্মবিশ্বাস আছে। উনি ইনশাল্লাহ যেটা করবেন সেটা মানে ভালোর জন্য করবেন এবং সবাই মঙ্গলের জন্য করবেন। উনি কখনো খারাপের জন্য কিছু করবেন না। উনি আমাদের সমাজ সকলের পরিচিত। দুই পাশ কেটে এই বানবো খুলে যাবে। যখন ভিতরে থাকবে আমরা এটা 11 নম্বর বিল্ডিং দিয়ে কেটে এটা খুলবো, ওটা আমরা একটু দেখা দিব। তাহলে এটা হচ্ছে আমাদের ফিএফ ক্ল্যাম্পের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই। আমি আসছি শরীয়তপুর থেকে আসছি। আমি এই যে ডিভাইস কসমেটিক্স মুসলমানি খাতনা ট্রেনিং দিতে আসছি, পারভেজ স্যারের কাছে আসছি। উনি দেশ সারা এবং সর্বপ্রথম ডিভাইস পদ্ধতি আনছি, ওই স্যারের কাছে আমি ট্রেনিং দিতে আসছি। আজকে ট্রেনিং এ আপনি কি কি শিখছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক জিনিস শিখতে পারছি। আমি কিভাবে খাতনা মুসলমানি করতে হয় সেই টোটাল সিস্টেমটা আমি দেখেছি। এবং সেই বেস দিয়ে গত 4-5 বছর থেকে আমরা ঘটনা করে আসতেছি। আগে আল ইসলাম দিয়ে করতাম, এখন আমার খুব ইচ্ছে ছিল পারভেজ স্যারের আন্ডারে একটা ট্রেনিং করব। এই জন্য উনি আজকে সুন্দরভাবে যে ভুল ত্রুটিগুলো ছিল এগুলো সংশোধন করার সুযোগ পাইছি। আরো আধুনিকভাবে কিভাবে করা যায় এটা শিখলাম আজকে স্যারের থেকে। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 3 বছর যাবত কসমেটিক ডিভাইস ঘটনাটা করে আসতেছি। সর্বশেষ আজকে পারভেজ স্যারের কাছে কসমেটিক ডিভাইস ঘটনার একটা ট্রেনিং নিলাম। আসলে শেখার কোনো শেষ নেই, অনেক কিছু শিখতে পারলাম। আমার অনেক কিছু ভুল ত্রুটি ছিল, সেটা স্যার সংশোধন করে দিয়েছে। স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে ডিভাইস ঘটনাটা শিখিয়ে দিয়েছেন। স্যারের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকে স্যারের অধীনে আমরা সবাই ট্রেনিং করছি এখানে, আমিও ট্রেনি ছিলাম এবং আমার বাচ্চাকেও স্যার যেহেতু আছেন উপস্থিত, এই ডিভাইস খতনাটা করানোর সুযোগ পাইলাম আলহামদুলিল্লাহ। এই ডিভাইস খতনার সুবিধা হচ্ছে কি সেলাই লাগে না, রক্তপাত খুবই কম হয় এবং ব্যথা পায় না, এবং যেদিন করেছে তারপর দিন থেকে গোসল করা যায়, বাচ্চারা খেলতে পারে, এটার অনেক সুবিধা। মানে অপারেশনের পরপরই প্যান্ট পড়তে পারে আর কি। এটাকে বলে নাকি ডিভাইস দিয়ে নাকি করলে নাকি এটা মানে সুন্নতের যেটা কথা সিস্টেম এটা নাকি জায়েজ না জায়েজ বলে না, শরীয়ত হচ্ছে তো কারো কাছে শোনার ব্যাপার না। এটা তো কোরআন হাদিসে যেটা আছে সেটাই শরীয়ত। আমাদের নিয়ম হচ্ছে যেটা খাটার নিয়ম যেটা আছে সেটা কাটে বলা, তো যেটা ডিভাইস দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, এটা হচ্ছে নিয়ম। আজকে মূলত আমাদের প্রোগ্রাম ছিল ফিএফ ক্ল্যাম্পের উপর। ফিএফ ক্ল্যাম্পটা হচ্ছে আমাদের বাংলাদেশে উদ্ভাবিত সম্পূর্ণ নতুন একটা প্রযুক্তি। এই ক্ল্যাম্প দিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো খতনা করেছি, এর মধ্যে আমাদের কোনো প্রকার ইনফেকশন হয় নাই। এই ডিভাইসটা দিয়ে আমরা বাংলাদেশ থেকে আগত অনেকজন ডাক্তারকে ট্রেনিং করিয়েছি এবং আমরা এটার মাধ্যমে খতনার ঝুঁকি এবং খতনার পরবর্তী পরিচর্যা এবং কীভাবে ভালো একটা খতনা করানো যায় এবং কীভাবে খতনা করতে গেলে মা বাবারা যে আতঙ্কে থাকে এই আতঙ্ক দূর করা যায়, আমরা এগুলো নিয়ে বলেছি। এবং যাতে একটা সুন্দর খতনা করতে পারে তারপর আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এটা হ্যান্ডস এন্ড ট্রেনিং ছিল আজকে সারাদিন একটা প্রোগ্রাম। এমন পার্বত্য তুরস্ক থেকে শিখে সেখানে শুরু করছিলেন বিদেশি জিনিস নিয়ে, পরবর্তীতে সেগুলো এখান থেকে শিখে লোকালি কিছু প্রোডাকশনের মাধ্যমে দেখা গেল যে এগুলা ডিভাইসের সে অগ্রযাত্রাটাকে ব্যাহত করে ফেলছে। তো সেখান থেকে উত্তরিত হতে গিয়ে একটা আরো ভালো মানের ডিভাইস লোকালি প্রডিউস করার যে একটা স্বপ্ন নিয়ে এই যে ক্ল্যাম্পের উদ্বোধন সম্পন্ন হলো। পারভেজ সাহেব যেটা শুরু করলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রথমবার। এই যে একজন ডক্টরের তত্ত্বাবধানে থেকে ওভারঅল সেটা প্রোডাকশন থেকে শুরু করে মানুষের কাছে ট্রিটমেন্ট পর্যায়ে যাওয়া পর্যন্ত যে ধাপগুলোতে 100% জীবাণুমুক্ত সিস্টেম মেনটেন করে যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমি মনে করি বাংলাদেশে প্রথম শুরু হয়েছে এবং এটা হয়তো ডিভাইস যেটা সারা পৃথিবীতে এখন কিন্তু অজ্ঞান করে মুসলমানি করার এই সিস্টেমটা এখন অনেকখানি অবসলিউট হয়ে গেছে বলা যায়। কিন্তু বাংলাদেশে যে ডিভাইসের সেই অগ্রযাত্রাটা আমরা এইভাবে যদি লোকাল প্রোডাকশনের মধ্যে প্রান্তিক লেভেলে সকল ধনী গরিব সব মানুষের কাছে এটা যদি পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ, আমার মনে হয় সবার জন্য স্বাস্থ্য যে সেবা সরকারের একটা অগ্রাধিকার সেটা সফল হবে ইনশাল্লাহ। স্ক্রিন আসবে না, একসময় গিয়ে এটা বন্ধ হয়ে যাবে। তখন আমরা কি করি যে অ্যান্টিবায়োটিক দিনে একটা ফ্লুক্লোক্সিন যোগ করে দিই, তাইলে ওটা রিজলভ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সুবিধাগুলো এটাতে।